হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শিং মাছ দিয়ে শিম বিচি রান্না। তো প্রথমে আমি একটি ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে কিন্তু আমি মাছের মাথা দিয়ে কিভাবে শিম বিচি রান্না করতে হয় সেটা দিয়েছি। আজকে শিং মাছ দিয়ে করব, সেটাও দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর যেহেতু শিং মাছ দিয়ে রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর শুটকি দিয়ে কিভাবে শিম বিচি রান্না করতে হয় সেটাও আমার পেজে দেওয়া আছে। এক একটা স্বাদ কিন্তু এক এক রকম, সবগুলোর স্বাদ কিন্তু একই রকম না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ পাতা কুচি দিলাম। খুবই মজাদার একটি রান্না এবং খুবই লোভনীয় একটি খাবার এটি। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। কষানোর জন্য পানি দিচ্ছি। আর এখানে আমি শিম বিচি সব রান্না করব না, অল্প করে রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম। দেখতে পাচ্ছেন। আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমরা চট্টগ্রামবাসীরা শিম বিচিকে বিভিন্ন প্রসেসিংয়ে রান্না করে থাকি। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি শিমটা দিয়ে দিলাম, এরপর শিম বিচিটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন একসাথে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই অসাধারণ একটি রান্না। দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিচ্ছি। যেহেতু বিচিটা একটু সিদ্ধ হয়ে গেল, তাই হাফ সিদ্ধ যেটাকে বলে। আর আগে যদি দিতাম তাহলে মাছটা কিন্তু ভেঙে যেত। দেখতে পাচ্ছেন। এরপর বাকি পানিটা আমি দিচ্ছি। কষানো পানি দিয়ে কিন্তু আমি শিম বিচিটা এবং শিমটা হাফ সিদ্ধ করে নিয়েছি। আর বাকি পানি দিয়ে মাছ এবং শিম বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, টমেটো দিচ্ছি। আর শিম বিচির মধ্যে টমেটোটা দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাচ্ছেন। যেহেতু রান্নাটা হয়ে গেল, আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন। দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। শিম বিচিটা একদম গলে গেল, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার শিং মাছ দিয়ে শিম বিচি রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।